দরজাটা এভাবে হঠাৎ বন্ধ করে দিয়ে গেল কেন? তাহলে কি কিছু সন্দেহ করেছে? বুঝতে পেরে গেছে আমি এখানে আছি, সেই জন্যই কি আমাকে এখানে আটকে রেখে গেল? হে রাধা মাধব, আমি এখন কি করব? কি করে বেরোবো এখান থেকে? কেউ তো জানে না, কেউ তো জানে না আমি এখানে আছি। উজ্জ্বল নিশ্চয়ই খুব টেনশন করবে। বাড়িতে আজ বিয়ে আর আমি এখানে। রাধা মাধব, রাধা মাধব, তুমি এখন ভরসা। প্লিজ কিছু একটা করো রাধা মাধব, প্লিজ কিছু একটা করো। কি হলো? বললে না তো কেন ঢুকেছো ঘরে? চুপ করে আছো কেন? अब ये सफाई करने। দাঁড়াও। তুমি জানো না কেউ তোমায় বলে দেয়নি যে ঘরে পারমিশন না নিয়ে ঢুকতে নেই? वो माफ कर दीजिए साहब जी, मैं सोच रही थी कि वो। তোমাদের কিছু ভাবতে হবে না, এই ঘরে ঢোকার সময় জিজ্ঞেস করে নিয়ে তারপর ঢুকবে। ম্যাডাম যদি থাকতো তাহলে তো শুধু শুধু বকাবকি খেতে নাকি? हाँ, गलती हो गई साहब जी। वो मैं सोच रही थी कि घर में शादी है ना, तो मेहमान आएंगे, तो इसलिए मैं थोड़ी सी साफ सफाई कर देती हूँ। ঠিক আছে, দাঁড়াও। তুমি এখনই ঘরের কাজ করা শুরু করে দিয়েছো? তোমার শরীর ঠিক আছে তো? हाँ साहब जी, मैं ठीक हूँ। ঠিক আছে ঠিক আছে, যাও, যা করছিলে তাই করো গিয়ে। আর শোনো, কেউ যদি তোমায় জিজ্ঞেস করে তুমি বলবে তুমি আমাকে জিজ্ঞেস করে নিয়েছো, কেমন? जी साहब जी। ও হ্যাঁ, বলছি যে কমলা, তোমার নাম তো কমলাই? जी साहब जी। হ্যাঁ, বলছি যে তোমার এখানকার কাজ হয়ে গেলে আমার একটা কাজ করে দেবে তুমি? हाँ, क्या काम बोलिए? না, ওই অভি মানে আমার ছেলে, ওর তো আজকে বিয়ে। তা এরা সব যে কোথায় গেল জল সইতে, এখনো পর্যন্ত ফিরছে না, কাউকে দেখতেও পাচ্ছি না। তো তোমার এখানের কাজ হয়ে গেলে তুমি অভির ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে সাজিয়ে দেবে? हाँ हाँ, मैं कर दूंगी साहब, कोई बात नहीं। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। কি যে করে এরা, কোথায় গিয়েছে একটা কেউ খবরও দেয় না। ওই বোধহয় ওরা এসেছে, আমি দেখি। চলে এসেছো? এবার আমি হলুদ মাখবো, তাই না? দাঁড়াও, এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। কেন কেন? পিসিমণি যে বললো তোমরা জল সয়ে এলে আমার গায়ে হলুদ হবে। হ্যাঁ ঠিক আছে। আরে পাগলটার আবার কি করছে? আরে এই তো, ব্যাপারটা কি, এত দেরি কেন? আর ইয়ে, বাকিরা কোথায়? স্যার, স্যার এই কথাটা আপনি দিদি আর আপনার মানে রাশিকেই জিজ্ঞেস করবেন। আমি তোমার কথার মানে কিছু বুঝতে পারছি না। আরে বলছি, শীর্ষাকে দেখছি না, রাশিকে দেখছি না, ওরা গেল কোথায়? যদি আমরা জানতাম তাহলে তো জামাইবাবু আমাকে এত ঝক্কি পড়তেই হতো না। কিন্তু তোমরা তো একসঙ্গেই গিয়েছিলে, তো ওরা দুজন হঠাৎ কোথায় গেল? সেটা তো আমারও প্রশ্ন জামাইবাবু। রাশি কোথায়? রাশি বাড়িতে নেই নাকি? আচ্ছা, এখানে তো হিয়াও নেই, তাহলে কি রাশি হিয়ার ঘরে আছে? যাই গিয়ে একবার দেখি তো। আমি বলছিলাম যে রাশি কোথায়?
বৌদি বৌদি তো তোমাদের সাথেই বেরোলো। হ্যাঁ বেরোলো তো আমাদের সাথে, কিন্তু কিন্তু তারপর বৌদি তো বাড়িতে নেই। আচ্ছা হিয়া, তুমি শিওর যে রাশি বাড়িতে নেই? হ্যাঁ বড়দা ভাই, আমি জানি বৌদি যদি বাড়িতে থাকতো তাহলে তো আমি জানতাম। তাহলে কোথায় কোথায় গেল বলো তো? একে দিদিভাই তুমি এখানে বসে আছো, তোমরা এখানে কিছু হয়েছে দিদিভাই? কিচ্ছু হয়নি। চিকু টুইটি কোথায় গেছে? চিকু টুটি তো স্কুলে গেছে। কিচ্ছু হয়নি। তুমি এত টেনসড কেন হচ্ছ? আমি কেন এখন শুয়ে আছি? এই অসময় আমি শুয়ে আছি কেন? শোনো শোনো শোনো, আমরা এখানে দুজনে বসে আছি, তোমাকে একটা খবর জানাবো। কি খবর? একটা গুড নিউজ। গুড নিউজ? কি? এক মিনিট। কিরে, তুই তোর বউকে গুড নিউজটা দিবি তো? যা। থাক 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 থাক, তুমি বসো বসো। আমরা আবার কলকাতায় যাব। আমিও যাব, কিন্তু আমার যে কলকাতায় গেলে শরীর খারাপ হয়ে যায় বলেছিলে। একটা বিয়ের ইনভিটেশন আছে, আমার মনে হয় যে তোমার গেলে ভালো লাগবে। আমরা সবাই যাব? হ্যাঁ, তোমরা চারজনে তো যাচ্ছই। সত্যি? সত্যি। ভাইয়ের সাথে কথা বলে তবেই তো তোমাকে জানালাম। ইস, আমাকে একটু আগে জানাতে পারতে তো। কেন? ও মা, কত গোছানো আছে না, বিয়ে বাড়ি যাবো বলে কথা। চিকুর জামা কাপড়, টুইটির জামা কাপড় সব অনেক গোছানো বাকি। আরে তুমি ওটা নিয়ে চিন্তা করো না, দিদিভাই সব গুছিয়ে দেবে। দেখো, এই আমি না কাজ না করে করে আমার অভ্যেস খারাপ হয়ে গেছে, জানো তো। কিচ্ছু আমি ঠিক মতো করতে পারি না। আমি যাই তাড়াতাড়ি করে গোছাই, আর বিয়ে বাড়ি যাবো বলে কথা। চিকু টুইটি আমি তো ভাবতে পারছি না। কিরে, কি দেখছিস? কিছু না। যাই বল, ওর সমস্ত কিছু কিরকম ভীষণ চেনা চেনা মনে হয় না? মনে হয় যেন ওই আমাদের পূজা, তাই না? পূজার মতোই তো, একটুতেই টেনসড হয়, আবার কত অল্পে খুশি। এত মিল কেন? বাবা বাবা, এখন আমার গায়ে হলুদ হলো না, বিয়ে কখন হবে বলো তো? এদিকে বৌদিটাও কোথায় চলে গেছে? হবে রে বাবা, হবে, অধৈর্য হোস না। আচ্ছা বেনি, সত্যি মানে শীর্ষা কোথায় গেল? এক মিনিট জামাইবাবু, তোদের বলে দিই। সুমিতা পিসি, তুমি একটু ওখানে গিয়ে সবকিছু রেখে দাও, আর নিয়ম কানুনগুলো কিন্তু তুমি একদম ভালো করে ওদেরকে বুঝিয়ে দিও। হ্যাঁ, আর শুধু শীর্ষাই তো নয়, রাশিকেও তো দেখতে পাচ্ছি না, সেই বা কোথায় গেল? আমারও তো একই প্রশ্ন, রাশি কোথায় গেল? দেখো, তুমিই দেখো, আমি কথাগুলো যা বলি সবসময় ভুল বলি। আরে বাবা, আমার তো তোমাকে নিয়েও দুশ্চিন্তা হচ্ছিল, তুমি কোথায় ছিলে? আমি ওই অভির রিসেপশনের ব্যাপারে একটা ফোন এসেছিল, খুব এমার্জেন্সি ছিল, তাই বেরিয়ে যেতে হয়েছিল, কাউকে কিছু বলতে পারিনি। হ্যাঁ সে ঠিক আছে, তোমার ফোন এসেছিল, তুমি কাজে গিয়েছিলে, সেটা নয় বোঝা গেল, কিন্তু রাশির কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। ওরা বলছে রাশি ঘরেতে নেই, ওর সঙ্গেও রাশি নেই, তাহলে রাশি গেল কোথায়? তুমি আর রাশি রাশি করো না তো প্লিজ, আর রাশির কথা বলো না। যা
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু সে গেল কোথায় সেটা তো বলবে, কি হয়েছে তাও তো আমি জানি না। বাড়ির বড় বউ হিসেবে সমস্ত রেসপন্সিবিলিটি তুমি তার উপর দিয়ে রেখেছো। এমনই তার দায়িত্ব জ্ঞান যে জল সইতে গিয়ে সে নেই। হাওয়া জিজ্ঞেস করো, কেউ জানে না সে কি করেছে জানো? এতটা রেসপন্সিবল। রাশি ইরেসপন্সিবল নয়, ও নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। অভির বিয়ের থেকে ইম্পর্ট্যান্ট আর কি কাজ থাকতে পারে আজকে বলতে পারো? ঠিকই বলেছো দিদি ভাই, শুধু তাই কেন, আমার ওপর সমস্ত দায়িত্ব দিয়ে ভ্যানিশ। বাবা বাবা বৌদি কোথায় গেল? বৌদি না হলে তো আমার গায়ে হলে তো হবে না, আর আমার বিয়েও হবে না। আরে বাবা সব হবে, একটু ধৈর্য ধর। দাদা আমার কথাটা শোন, এখানে এসব বলিস না, তুই আমার সাথে আয় 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 আয়। না 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 না, বৌদি বৌদি কোথায় গেল? আমি কোথায় যাবো না। আচ্ছা বৌদি কোনো বিপদ হয়নি তো? রাশি রাশি কোথায় যেতে পারে? আচ্ছা অ্যাটলিস্ট আমাকে তো একবার বলবে। এখন এখন কোথায় খুঁজবো আমি ওকে? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বাবা ও বাবা বাবা এই সব সাজানো হচ্ছে আমার বিয়ের জন্য? হ্যাঁ রে, তোর আর ময়নার বিয়ের জন্য। ও আমি খুব খুব খুশি, খুব ভালো লাগছে। এত খুশি না আমি আমার সারা জীবনে হয়নি। দাদা ভাই একা খুশি থাকলে কিন্তু হবে না, এবার থেকে আরেকজনকে খুশি রাখার দায়িত্ব কিন্তু তোর। ময়নাকেও খুশি রাখতে হবে। হ্যাঁ যেটা বলছি। আরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছে? আমি আপনাকে পরে ফোন করছি। আরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? এখানে রাখবেন নাকি? ফ্লোর নষ্ট হয়ে যাবে তো আমার। কি মুশকিল। বেনি বেনি। হ্যাঁ দিদি ভাই, কি ব্যাপারটা কি? কোথায় থাকো তুমি? ওদের বোঝাও, আমার বাড়িতে সব চলে না, ওগুলো বাইরে রাখতে। আরে এগুলো সব বাইরেই রাখতে বল। চলো চলো চলো, মালা মালা এসো তাড়াতাড়ি, বাইরে এসো। এগুলো বাইরে, জাস্ট বাড়ির বাইরে। বিয়ে তো নয়, একটা সার্কাস হচ্ছে। জানো তো আমি না ময়নাকে খুব ভালো রাখবো, খুব খুশি রাখবো, খুব আনন্দে রাখবো। এত বিয়ে বিয়ে করো না, বড়দের এত কথা বলতে নেই। আজকে তোমার বিয়ে তো একটু চুপ করে থাকো, সবাই যা বলবে সেটা শুনে চলো, বুঝেছো? তোমার বৌদি কোথায়? বৌদি? ও রাশি, সে কোথায় আমি কি করে জানবো? আমার তো আর গার্লফ্রেন্ড নয়। তোমার বউ তুমি জানো? উত্তরটা একটা কথায় দেওয়া যেত, রিক। আমার কোনো ঠেকা পড়েনি ব্রো। তোমাদেরকেও বলছি এটা কোনো হোটেল নয়। যে যখন খুশি আসবে, যা খুশি করবে, এটা তো হতে পারে না। তুমি কিন্তু আননেসেসারি কথাটাকে। ভুল তো কিছু বলছি না, এটাই তো ফ্যাক্ট, এটাই তো হয়ে চলেছে। কি না করেছে তোমার ওয়াইফ আমার সাথে? কি হচ্ছে এটা? কি হয়েছে? কি তুমি খুব ভালো মানুষ বাবা, তাই জন্যে তুমি এগুলো বোঝো না। ইউ লিসেন, আমার ফ্যামিলির লোকেরাও কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি, আর তোমার ওয়াইফ। রিক, কি হচ্ছেটা কি এসব? আজকে তোমার দাদার বিয়ে আর তুমি এখানে দাঁড়িয়ে এসব সিক্রেট করছো? সেটাই তো। তোমার কি মনে আমি নিজে ঝামেলা করছি? না, ওই আমাকে ইনসিস্ট করলো।
আমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন করেছি, তার এগেইনস্টে তুমি এত বাজে কথা বলছো কেন? আমাকে করবে কেন? তোমার বউ কোথায় সেটা আমরা জানবো কি করে? সে কোথায় কার সঙ্গে সঙ্গে উজ্জ্বল, বড্ড বেশি কথা বলছো তুমি। রেক, তখন থেকে নোংরা কথা বলে যাচ্ছ তুমি। কথা বলার আগে ভেবে নাও কি কথা বলছো। তুমি শুধু আমার বলাটাই দেখছো, তাই না? বেশ, আমি তাহলে আরো ভালো করে তোমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই যে প্রবলেমটা কোথায়। শোন, দেখ, এইসব প্রবলেম সলভ করার জন্য আমরা বড়রা তো আছি। হ্যাঁ, তুই কেন কথা বলিস, সব ঝামেলা বাড়াচ্ছিস বলতো? ঝামেলা তো আমি বাড়াচ্ছি না, ঝামেলা তো কোনো না কোনো একটা ইস্যু নিয়ে ওরাই করছে। আমি আবার বলছি তোমাকে, রিক, তুমি ছোটর মতন থাকো। আমি অতটাও ছোট নই বাবা, যতটা তুমি আমাকে মনে করো। ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এখানে আছে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তা বলে ওরা সবসময় আমাদের দিকে আঙুল তুলবে কেন? তুমি আননেসেসারি কিছু নোংরা কথা বলে সিন ক্রিয়েট করছো রিক। আর তুমি চেষ্টা করছো বাবা আর মামের মন জেতার, তাই তো? বাহ, রিকের তো বেশ উন্নতি হয়েছে দেখছি। কার ছেলে দেখতে হবে তো, তবে থামতে জানতে হবে, বেশি বাড়াবাড়ি না আবার করে বসে। লজ্জা থাকলে তুমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে না। তোমরা এখানে শেল্টার নিয়েছো, খাচ্ছ, দাচ্ছ, আর সেগুলো যাদের জন্য করতে পারছো তাদেরকে অ্যাটলিস্ট রেসপেক্ট করো। রয় ম্যানশনের দাদাভাই হিসেবে যে মানুষটা ফিরে এসেছিল, সেই যে দাদাভাই নয় সেটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু উনি কে ছিলেন? উনি যে আসল সিদ্ধার্থ রয় নয় সেটা মাও বুঝতে পারেনি, নাকি মা সব জানতেন? তাহলে দাদাভাই কোথায়? আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে দাদাভাই বেঁচে আছে, কিন্তু কোথায়? মনে হচ্ছে তো ওই মহিলা সবকিছুই জানেন। সন্দেহের তীর ওনার দিকেই যাচ্ছে। ওনার লকেট, এই কঙ্কাল, এই অদ্ভুত একটা ঘর, এই উইলটা, তিলোত্তমা ম্যাগাজিন, সব ওই শীর্ষাকে ঘিরে। আমার মন বলছে দাদাভাই আছে। দাদাভাই তুমি কোথায়? তোমরা সবাই কোথায় আছো? দাদাভাই কোথায়? কোথায় আছো দাদাভাই? দাদাভাই ফিরে এসো দাদাভাই, তোমরা সবাই ফিরে এসো।
রাশি